আমি আপনাদের মাঝে একটি কথা রেখে যেতে চাই, আপনারা চিন্তা করে দেখবেন। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে পতিতালয়, পতিতালয় বলতে আবাসিক হোটেল। আবাসিক হোটেল মানে যারা এগুলা পরিচালনা করে, এই পতিতালয় মানে যেসব মহিলারা আসে এখানে কিশোরী বয়স থেকে 70 বছরের বুড়িও এখানে আসে। তার উম, তিনি টাকার জন্য, তার দেহটাকে বিক্রি করার জন্য। কিন্তু আমরা সাংবাদিক যারা, আমরা যদি প্রশ্ন করি যে পতিতলায়, এটা তো মানে জঘন্য অপরাধ। এটা বাংলাদেশ হলো বিশ্বের মধ্যে দ্বিতীয় মুসলিম কান্ট্রি। আমাদের এই বাংলাদেশে তো এইসব অনৈতিক কাজ তো হতে পারে না। মা বোনদের ইজ্জত বিক্রি করবে আর পুরুষেরা পরিশ্রমের টাকা দিয়ে তাকে ভোগ করবে। আমি আপনাদেরকে যেই কথাটা বলতে চাই, জেনুইন কথা হলো, আমাদের মানে ঢাকা সিটির ভিতরে বিভিন্ন মোড়ে মোড়ে আপনারা দেখবেন যে আবাসিক হোটেল গুলোতে কিশোরী বয়স থেকে শুরু করে যুবক যুবতী এবং একেবারে মানে 70 75 বছরের বুড়িরাও এখানে আসে দেহ বিক্রি করতে টাকার জন্য। আর আমাদের এই দেশের সমস্ত পুরুষেরা টাকা হলেই কিন্তু সে ওখানে গিয়ে সে নারী ভোগ করে তার পরিশ্রমের টাকা দিয়ে। কারো আবার ঘুষের টাকা, কারো আবার পরিশ্রমের টাকা। সবাই তো টাকা একভাবে কামায় না, বিভিন্ন রকম কামায়। যত কষ্ট করে টাকা সে উপার্জন করুক না কেন, তার কিন্তু ধান্দা একটাই। সে মানে যখনই মন চাইবে যে আজকে নারী ভোগ করবো, তখনই সে পতিতলায় আসে, অর্থাৎ আবাসিক হোটেলগুলোতে আসে। আমি একদিন প্রশ্ন করছিলাম যে আমাদের দেশে তো এটা হতে পারে না, এটা চলতে পারে না। তখন আম, কিছু লোক বলেছিল যে মানে এই পতিতলা, এই আবাসিক যদি না থাকতো তাহলে ডেলি মানে হাজার হাজার দর্শন হতো। পুরুষ পুরুষ জাতের নাকি এতটাই ক্ষুধা, তারা নাকি রাস্তা থেকে ধরে নিয়ে একটু আড়ালে নিয়ে তারা মানে রাস্তা থেকে ধরে নিয়ে মেয়েদেরকে তারপরে দর্শন করত, উপভোগ করত। তাদের শরীরের যে একটা চাহিদা আছে, সে চাহিদা পূরণ করে তাকে ছেড়ে দিত। এই আবাসিক হোটেল গুলোতে পতিতা ব্যবসা আছে বলেই পুরুষের মাথা আজ এতটাই ঠান্ডা। নাইলে আম, তার বউ থাকে দেশে এবং ঢাকায় থাকে, আহ পুরুষটা ঢাকায় থাকে আর তার স্ত্রী পোলাপান থাকে দেশে। এভাবে